বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা সহ ৩ সহযোগী গ্রেপ্তার। রাজধানীর শ্যামপুরে দয়াগঞ্জে বিপুল সংখ্যক ইয়াবা, বিপুল সংখ্যক গাঁজা, হিরোইন সহ থানা বিএনপির কার্যকরী সদস্য শুক্কুর আলী এবং তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। আজ কয়েক ঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনাকারীরা জানিয়েছেন, অভিযানে ১০ কেজি গাঁজা, ৩,০০০ পিস ইয়াবা, ৪টি অস্ত্র, ৮টি মোবাইল ফোন ও ৬০,০০০ নগদ টাকা ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়। এদিকে বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে কাজ করতে চায় ট্রাম্প প্রশাসনের মনোনীত পল কাপুর। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত পল কাপুর জানিয়েছে, বাংলাদেশে চীনের প্রভাব রুখে দিতে এবং মার্কিন বাণিজ্য সম্প্রসারণই হবে তার অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক এক শুনানিতে তিনি এই কথা জানিয়েছেন। জানাবো, গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও নতুন করে ৭০ জন নিরীহ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আজ ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরাকে এমনটি জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে রয়েছে ত্রাণ প্রত্যাশীরা, যারা ত্রাণ আনতে গিয়েছিল তাদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে তারপর একটি সেফ জায়গায় নিয়ে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো, ২ ইসরায়েলের মন্ত্রীর উপর যুক্তরাজ্য সহ ৫ দেশের নিষেধাজ্ঞা জারি, সম্পদ বাজেয়াপ্ত। ইসরায়েলের ২ অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেল স্মেটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। নিষেধাজ্ঞার ফলে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না এবং সেখানে তাদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত এবং জব্দ করা হয়েছে। আজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি নিষেধাজ্ঞা ঘোষণা করে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৬০ দিন থাকবে ন্যাশনাল গার্ড। প্রতিরক্ষা সচিব, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিক হেগসেথ জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে আগামী ৬০ দিন। তিনি হাউস কমিটিকে বলেছেন, পুলিশের উপর যারা হামলা চালাচ্ছে সেই ব্যক্তিদেরকে দাঙ্গাবাজ ও লুটেরা সন্ত্রাসী আখ্যায়িত করে তাদেরকে গ্রেপ্তার করব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ২ ইসরায়েলি মন্ত্রীর উপর যুক্তরাজ্য সহ ৫ দেশের নিষেধাজ্ঞা জারি, সম্পদ বাজেয়াপ্ত। ইসরায়েলের ২ অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেল স্মেটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সহ ৫টি দেশ। নিষেধাজ্ঞার ফলে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না এবং সেখানে তাদের সব ধরনের সম্পদ জব্দ করা হবে। খবর বিবিসির। মঙ্গলবার ১০ জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির চরমপন্থী সহিংসতা এবং ফিলিস্তিনি মানবাধিকার গুরুতর লঙ্ঘনকে উস্কে দিয়েছে। এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণযোগ্য নয়। এই কারণেই আমরা তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছি। মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে উল্লেখ করে তিনি আর বলেছেন, আমরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে বন্দী অবশিষ্ট জিম্মিদের অবিলম্বে মুক্তি, গাজায় ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাব। এদিকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঘনিষ্ঠ অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ের পাশাপাশি যুক্তরাজ্য স্পষ্ট করেছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ভয় দেখানো বন্ধ করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, স্মোটিস এবং বেন গাভিরের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাগুলোকে গাজার ঘটনা থেকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা, সেটি কোনোভাবে সমর্থন করে না ইউরোপের এসব রাষ্ট্রগুলি।
গাজা ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও ৭০ জন ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার ১০ জুন ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরাকে এমনটি জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে রয়েছে ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশীরাও। জাতিসংঘ জানিয়েছে দুর্ভিক্ষ পুরো জনগণকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আজ গাজার নেট জারিম করিডোর এলাকায় ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ জনগণের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী এতে অন্তত ২০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ খালিল আল থামনে সহ আরও অনেকেই। আহত হয়েছে অন্তত ২০০ জন নিরীহ ফিলিস্তিনি। ঘটনাস্থলটি ছিল বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্র, যা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পালিত হচ্ছে। গাজা সরকারের পক্ষ থেকে ত্রাণ কেন্দ্রকে অভিহিত করা হয়েছে মানব হত্যা কেন্দ্র হিসেবে। ২৭ মে থেকে সংস্থা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি মানুষকে হত্যা করেছে এবং ১৫০০ জনকে আহত করেছে বলে জানিয়েছে মিডিয়া অফিস। আজ এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস অভিযোগ করে বলেছে, জিএইচএফ একটি মরণ ফাঁদ হয়ে উঠেছে, যেখানে ত্রাণের ছদ্মবেশে ক্ষুধার্ত সাধারণ মানুষ ডেকে নিয়ে হত্যার শিকার করা হচ্ছে। রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা সহ ৩ সহযোগী গ্রেপ্তার। রাজধানীর শ্যামপুরে দয়াগঞ্জে বিপুল সংখ্যক ইয়াবা, বিপুল সংখ্যক গাঁজা, হিরোইন সহ থানা বিএনপির কার্যকরী সদস্য শুক্কুর আলী এবং তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। আজ কয়েক ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনাকারীরা জানিয়েছেন, অভিযানে ১০ কেজি গাঁজা, ৩,০০০ পিস ইয়াবা, ৪টি অস্ত্র, ৮টি মোবাইল ফোন ও ৬০,০০০ নগদ টাকা ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়। এদিকে ঈদে ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া আদায়ে অবৈধ গাড়ি পার্কিং লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। আজ রাত ১০টায় রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের কাছে এই অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প এবং উত্তরা ট্রাফিক পুলিশ। যৌথ অভিযানে সর্বমোট ১১টি মামলা করা হয়েছে, ৩১,০০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনী বলছে, আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড প্রতিহত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দেশের মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর। এ কারণে সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক হারে সেখানে কাজ করছে।